প্রবাসীর কষ্ট কেউ বোঝে না। একটা কথা কি জানো ভাবি, প্রবাসে আমরা হচ্ছে টাকার মেশিন। আমরা যতদিন টাকা পাঠাইতে পারবো ততদিন মনে করো। চিল্লাচিল্লি করতেছে। ও, কেমন আছো? কি ব্যাপার? আপনি? আমি ঈদ করতে তুমি ঠিকই বলছো, আমার এই দেশে আসা ভুল হয়েছে, কারণ আমি আসলেই বুঝতে পারিনি। বাহ, বাড়িঘর তো অনেক সুন্দরই করছে। তোমার ভাই দেশে কি করে? কি? কোন ভাই? তোমার কোন ভাই প্রবাসে থাকে? সুযোগ দেশে হয়েছে? সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হয়েছে। বাড়িটা দেখছস, একতলা কমপ্লিট, আর একতলাও করতে পারি নাই, টাকার অভাব। অনেক প্রবাসী আছে, প্রবাসী মাটিতে মরে পড়ে থাকে, ওখানে দেখার মতো। মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে তোমাদের দিই, আর তোমরা বাড়ি বসে বসে পায়ের পর পা তুলে তুলে খাও। প্রবাসে যে কতটা কষ্ট, এটা না, তোমরা আমার বাবার যে বুঝি। সম্পত্তি ছিল আমি সবকিছু তোমার দিয়ে গেলাম, তুমি থাকো ভালো থাকো। শোন, এই বাংলাদেশে যে এত পরিমাণ ব্যায়াম তার বলে বোঝানো যাবে না। বাহ, বাড়িঘর তো অনেক সুন্দরই করছে, দোতলাও ফাউন্ডেশন দেবে মনে হয়, বাসা দিচ্ছে। বাহ বাহ, গাড়িও দি কিনছে, দেখ ভালোই লাগতেছে। এই গাড়ি কেনার জন্য মনে হয় টাকা চাইছিল, এটাই তাহলে আমার জন্য কিনছে। আচ্ছা ঠিক আছে, গাড়িটাই পরে দেখবেন, আগে বাসায় যাই। ভাই, আরে কই তোমরা? চিল্লাচিল্লি করতেছে। ও, কেমন আছো? কি ব্যাপার? আপনি? আমি ঈদ করতে আসছি, 2 দিন পরে ঈদ না। ভাই কই? 2 দিন পরে? ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এরকম না বলে কয়ে আপনি দেশে চলে আসলেন কেন? আমি যদি বলে আসতাম তাহলে তো সারপ্রাইজ থাকতো না। সারপ্রাইজ? হ্যাঁ, ভাই কই? ভিতরে। আচ্ছা, ডাক দাও। তুমি, আপনি এখানেই দাঁড়ান, ডাক দিচ্ছেন। বুঝলাম না, আমি আসাতে মনে হলো যে খুশি না, মুখ তো কালো করে রাখলো, কিন্তু কেন? আমি এসে কি ভুল করলাম না? আচ্ছা, দেখি ভাই আসুক কি বলে। এ কই, রেডি হইছো? কই গেলা? তোমার ভাই দেশে কি করে? কি? কোন ভাই? তোমার কোন ভাই প্রবাসে থাকে? সুযোগ দেশে হয়েছে? আমি কি বলতেছি? ওকে, এই তুমি কি ঠিক দেখছো? ও তো প্রবাসে, দেশে আসলে আমরা জানাইবো না? আমিও তো সেইটাই বলতেছি, না বলে কয়ে বাড়ি পর্যন্ত চলে আসছে। ওকে, চলো। শোনো, যদি বেশি আদিক্ষেতা করছো না তোমার ভাইরে নিয়ে, কাজটা কিন্তু ঠিক হবে না। আরে ভাই, তোমার কপালে কিন্তু আজকে অনেক দুঃখ আছে। আরে তুমি থামো। তুমি ওই দরজা থেকে ওকে বিদায় করে দিবা, ওকে এক্ষুনি আবার প্রবাসে পাঠিয়ে দিবা। ও যদি দেশে চলে আসে আমাদের কি হবে? আমরা এই যে আমাদের মনে করো যে মাসে যে পরিমাণে টাকা আমরা খরচ করি এটার পিছনে, আমি এই টাকাগুলো কোথায় পাবো? আরে হ্যাঁ, ও যদি প্রবাস থেকে আমাদের জন্য টাকা না পাঠায় তাহলে আমরা চলবো কিভাবে? আরে ও মনে হয় ঈদ করতে আসছে, ঈদটা করে আমার চলে যাবে। ঈদ এখনো 1 সপ্তাহ পরে। তা ও এখন কি এতদিন কি করবে বাসায়? বাসায় খাইবো দাইবো, আমাদের সাথে ঘোরাফেরা করবো। কে খাওয়াবে ওকে? কেন আমাদের টাকা পয়সা তো অভাব পড়ছে, আমরা যা খাবো ও তাই খাবে। চুপ! একটা জিনিস বুঝলাম না, আমার কি টাকা পয়সা কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, যে যাকে তাকে আয়না এই খাওয়াবো? তুমি মনে হয় ভুলে যাচ্ছ, আমরা যা যা করছি সব কিন্তু তোমার ভাই। না, আমাকে তুই সব নষ্টের গোড়া। তুই যদি একটা উল্টাপাল্টা কথা বলছিস না ওর সামনে গিয়ে, আমি কোনো কিছু শুনতে চাই না। এক্ষুনি যাবি আর ওই গেট থেকে ওকে বিদায় করবি। ও যদি এই বাসার ভিতরে ঢোকে না, আজকে তোর একদিন কি আমার একদিন। আরে ভাই তো ঈদ করতে আসছে, ঈদ করে। এত কিছু আমি শুনতে চাই না, যা গিয়ে ওকে বিদায় করো এখান থেকে। আরে তুমি, আরে ভাই, কি অবস্থা? অবস্থা ভালো তো বই। ওই যে শোনো, তোমাকে না জানায় ঈদ করতে চলে আসতাম দেশে। অনেক বছর তো মনে করো যে বিদেশে ঈদ কাটাইছি, এখন ভাবলাম যে পরিবারের সাথে তো ঈদ কাটানো দরকার, সেই জন্য মনে করো এবার কুরবানির ঈদ পরিবারের সাথে কাটাবো। তুই দেশে আসছস, কাউরে বলছস?
কারো বলছস? বলি নাই আমি তো একটা ফোন দিছস যে ভাইয়া আমি দেশে আসছি? আমি দেশে আসবো। আমি তোর দেশে আসছি কইছি? আমি একটা জিনিস বুঝলাম না, তো আমি দেশে আসাতে কি তোমাদের সমস্যা হচ্ছে? হ্যাঁ সমস্যা হয়েছে। বাড়িটা দেখছস? একতলা কমপ্লিট, আর একতলা করতে পারি নাই টাকার অভাবে। রহিম চাচার কাছ থেকে আমি 3 লাখ টাকা ধার নিয়েছিলাম, সেই টাকা আমি শোধ করতে পারি নাই। রহিম চাচা এই টাকার জন্য আমার খুঁজে বেড়াইতেছে। আমি ভাবছি কুরবানির সময় তোর কাছ থেকে এই টাকাটা নিয়ে আমি রহিম চাচার দিয়ে দেবো। ওমা তুই দেশে চলে আসছিস, এটা কোনো কাজ করছিস তুই? তুই আর ঈদ করতে আসছিস, তুই সামনে আর ঈদ করতে পারবি না? এই ঈদে তোর কেন আসা লাগবে? হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না, আমি দেশে আসাতে তোমাদের এত অসুবিধা কোথায়? আর আমি তো মনে করো যে টাকা পাঠাই, আমি তোমাদের জন্য অনেক জামা কাপড় আনছি। এ তোর জামা কাপড় রাখতো, ওই জামা কাপড় চাইছি? হ্যাঁ জামা কাপড় চাইছি? দেন আদায় গলা অব্দি ডুবে রয়েছি, বাড়ির 2 তলা কমপ্লিট করতে পারি নাই। আবার দেনা পাওনার দেনাদারটা খুঁজে বেড়াইছি, আমি বাড়ির ভিতরে লুকাই থাই। যা করছো তো আমার টাকা দিয়ে করছো, আমি তো টাকা পাঠাই। টাকার ফুটা নিতে আসছো এখন না? আমি আবার টাকা পাঠাবো, আমি তো ঈদ করতে আসছি, 1 মাসের ছুটিতে, 1 মাস পরে ঈদ প্রবাসে করা যায় না? প্রবাসের মানুষ ঈদ করে না? তোমার কেন দেশে এসে ঈদ করতে হবে? প্লেন ভাড়াতে কত টাকা খরচ হয়েছিল, এই টাকাটা পাঠিয়ে দিলে তো আমরা একটা গরু কিনে ঈদ করতে পারতাম। হ্যাঁ এখন আমাদের যে অবস্থা, একটা মুরগি কিনে কুরবানি দেওয়ার তো সমস্যা নেই। তুই প্রবাসে চলে এসেছিস দেশে ড্যাং ড্যাং করতে করতে, এখন আবার প্রবাসে যাইতে গেলে টাকা লাগবে না? এই টাকা কোন কম? প্লেনের যে টিকিটের টাকা, এই টাকা বা কই পাবো? আমি তো বললাম যে আমি সবকিছু শোধ করে দিব, আমি তো ঈদ করতে আসছি বল, পরিবারের সাথে মানে দেশের একটা ঈদ করা, মনে করো যে তুই আর 3-4 বছর প্রবাসে কষ্ট করে আসতে পারতিস না? কামলা দিয়ে আসতে পারতিস না? তারপর না দেশে ঈদ করতিস? তুই আর টাকা 5টা করতিস ঈদ তুই দেশে, তুই কে এইবার আসলি কুরবানি? তুই এক কাজ কর, ঈদের এখনো 10-15 দিন বাকি আছে, তুই এখনই এখনই প্রবাস চলে যা। ভাইয়া টাকা পাঠা, আমি রহিম চাচার দেনা আদায় করি, আর ছোটখাটো একটা ছাগল দিকে আমরা কুরবানি করে নিব। হ্যাঁ, আপনার ভাই ঠিকই বলছে। আপনার এখন প্রবাসে চলে যাওয়াটাই ভালো, কারণ এখন দেশে থেকেও আপনার তো কোনো লাভ নেই। শুধু শুধু টাকা পয়সা নষ্ট করে কি কোনো লাভ আছে বলেন তো? আপনি এখন 1 মাস 2 মাস 3 মাস যে দেশে থাকবেন, কত টাকা পয়সা খরচ। এত টাকা পয়সা কে খরচ করবে আপনার পিছনে? আর এত টাকা পয়সা যে খরচ করব, আমাদের কাছে কি টাকা পয়সা আছে? তার থেকে বরং ভালো আপনি আবার প্রবাসে চলে যান, গিয়ে ওইখানেই মানে ওই যে প্রবাসী বাঙালিরা আছে না আপনাদের ভাই বন্ধু, তাদের সাথে ঈদটা করে নিয়েন। আর এমন না যে ফ্যামিলির সাথে ঈদ না করলে আপনি মারা যাবেন, তাই না? ফ্যামিলির সাথে ঈদ করার সময় তো এখনো পড়ে আছে। ফ্যামিলির সাথে ঈদ আরো 5 বছর পরেও করতে পারবেন। তার থেকে বরং প্রবাসে গিয়ে আমাদের কিছু টাকা পয়সা পাঠান, বাড়িটাও কমপ্লিট করি, দেনাদারদের দেনাগুলাও শোধ করি, তারপরে আপনি বাড়িতে এসেন। ভাবি তুমি ঠিকই বলছো, আমার এই দেশে আসা ভুল হয়েছে, কারণ আমি আসলে বুঝতে পারিনি যে আমি দেশে আসাতে তোমাদের এত বড় ক্ষতি হবে। আমি তো লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, আমার টাকা দিয়ে তোমরা বাড়ি ঘর সবই পেয়েছো। আমি ভাবছি প্রবাসের মাটিতে তো অনেক কয়েক বছর ঈদ কাটাইলাম, কিন্তু একটা কথা কি জানো, আপনজন ছাড়া প্রবাসে থাকা যে কতটা কষ্ট, আর প্রবাসে ঈদ করা যে কতটা কষ্ট, যারা প্রবাসে না গেছে তারা বুঝতে পারবে না। তোমরা তো দেশে থাকো, কিছুই বুঝতে পারো না। আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে তোমাদের দিই, আর তোমরা বাড়ি বসে বসে পায়ের পর পা তুলে তুলে খাও। প্রবাসে যে কতটা কষ্ট, এটা না তোমরা কখনোই বুঝবা না, কারণ তোমরা তো আপনজনের কাছে থাকো। অনেক আশা করে এইবার বাড়ি আসছিলাম যে আপনজনের সাথে ঈদ কাটাবো। আপন বলতে কে আছে? মা বাবা তো অনেক আগেই চলে গেছে, এখন তো আমার একটা ভাই আছে আর তুমি আছো, এছাড়া মনে করো আমার আপন বলতে কেউ নেই। অনেক আশা করে ঈদ করতে আসছিলাম, কিন্তু আমি আসাতে তোমাদের যে এত বড় ক্ষতি হবে সত্যি আমি বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি কখনোই আসতাম না বাবু, কখনোই আসতাম না দেশে। ভাই তুমিও ঠিকই বলছো, কারণ আমার এখন আসা ঠিক হয় না। আর ভাবি যে কথাটা বলছে এইটাও ঠিক, প্রবাসের মাটিতে যদি আমি ঈদ কাটাইতাম তাহলে তো আমি মারা যাইতাম না, বেঁচেই থাকতাম। আমার দেশে আসাটা অনেক বড় ভুল হয়েছে। প্রবাসীর কষ্ট কেউ বোঝে না,
একটা কথা কি জানো ভাবি, প্রবাসে আমরা হচ্ছে টাকার মেশিন। আমরা যতদিন টাকা পাঠাইতে পারবো ততদিন মনে করো যে ফ্যামিলির লোকজনের কাছে অনেক ভালো। দেখো না ভাবি, কত প্রবাসীরা প্রবাসে মারা যায়, কিন্তু তাদের লাশ আনার জন্য ফ্যামিলি টাকা দেয় না। অনেক প্রবাসী আছে প্রবাসী মাটিতে মরে পড়ে থাকে, ওখানে দেখার মতো কেউ নেই। আমি চলে যাব, আমি এখনই আবার প্রবাসে চলে যাব। আমি আসাতে যেহেতু তোমাদের এতটা অসুবিধা হয়েছে, আমি থাকবো না। আর তোমরা যে টাকা টাকা করতেছো না, আমি এখানে নাও, ধরো টাকা। এখানে 4 লক্ষ টাকা আছে, এই টাকাটা তুমি রাখো, ভালোভাবে ঈদ করো। আমি চলে যাচ্ছি, ভালো থাকো। আর আমি কখনোই এই বাড়িতে আসবো না। আমি যতদিন বাসি প্রবাসে থাকবো, আর সেখান থেকে যদি কাজ কাম করে দেশে আসি, আমি অন্য জায়গায় জায়গা কিনে ওখানে বাড়ি করবো। তাও তোমাদের দুয়ারে আসবো না, আর একটু সম্পত্তির দাবিও করবো না। আমার বাবার যে সম্পত্তি ছিল আমি সবকিছু তোমার দিয়ে গেলাম, তুমি থাকো, ভালো থাকো। শোন, এই প্রদীপ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, সাবধানে যায়েন আর পৌঁছায় ফোন দিয়েন। হ্যাঁ, এই কাজটাকে ঠিক করলাম। আরে আর দাও না এদিকে। এ কি করবা? কি করবে এটা তুমি পরে দেখো। আর কোন কাজটা ঠিক করে নাই? হ্যাঁ, ঠিক করে নাই মানেটা কি? কেন ঠিক করবো? ওর মনে কষ্ট হয়েছে না? এখন ওকে মনে করো সুখে রাখতে গেলে এখন তো তোমার ওর পিছনে কারি কারি টাকা খরচ করতে হবে। তারপরে এত টাকা পয়সা কোথায় পাবো? বাড়ি ঘর যা কিছু আছে সবই তো। এই তুমি চুপ কর, তুমি না অনেক বেশি বোঝো, সবসময় একদম বেশি বোঝো। চলো ঘরে চলো। ও ঘরে না, আমিও রেডি, বেরো। ওই শপিং করতে যাবো, কি করব? ঈদের আর 1 সপ্তাহ। এ টাকা দাও। কেন? এই টাকা আমি ব্যাংকে রাখবো। কি কারণে? মাসে মাসে সুদ আসবে। ব্যাংকে রাখলে কি এর বাচ্চা দিবে? আমার বাচ্চাই তো দিবে, এরই কাম। 1 সপ্তাহ পর ঈদ, আমি শপিং করতে যাব, আসো আমার সাথে। গরু কিনবো টাকা। আরে বড় গরু কিনবো।